হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পকোড়া কড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই রেসিপিটি বিভিন্ন জনে বিভিন্নভাবে বানায়। আমি বাড়িতে যেভাবে পকোড়া কড়ি বানাই সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমরা রেসিপিটা একটু দেখে নিই। কারি বানানোর জন্য প্রথমে আমাদের একটা ঘোল বানিয়ে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দইয়ের ব্যবহার করছি। কিছুটা বেসন মিশিয়ে নিচ্ছি, অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা জোয়ান মিশিয়ে নেব। জোয়ানটা এইভাবে কিছুটা ক্রাশ করে নেব। এবার এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দইটাতে যেন কোনো লাম্পস থেকে না যায়। এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এটাও ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে অল্প অল্প করে জল অ্যাড করে নেব। এখানে একটু বেশি পরিমাণে জল অ্যাড করে নিতে হবে। এখানে যে পরিমাণ দই নেওয়া হবে তার 3-4 গুণ জল মিশিয়ে নিতে হবে। কারির জন্য ঘোল রেডি। এবার এটা কড়াইয়ে নিয়ে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এখানে মাস্টার্ড অয়েলের ব্যবহার করছি। তেলের মধ্যে কিছুটা জিরে নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু কোরানো আদা নিয়ে নিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কার কুচি এবং কয়েকটা কারি পাতা নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা মৌরি এবং ধনে হাফ ক্রাশ করে নিয়েছি, এটা মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে অল্প একটু হিং মিশিয়ে নেব। এবার এখানে ঘোলটা মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কড়াইয়ে নেওয়ার পর এটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে এবং গ্যাসটা ফুল ফ্লেমে রাখতে হবে। এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত গ্যাসটা ফুল ফ্লেম রাখতে হবে। মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠেছে। আমি ঘোলটা রেডি করার সময় হাফ টিস্পুন নুন ব্যবহার করেছিলাম। এখন এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে একটা লিড লাগিয়ে নিচ্ছি।
এটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেব। পকোড়ার ব্যাটার রেডি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছে, কিছুটা কোরানো আদা, কাঁচা লঙ্কার কুচি, পরিমাণ মতো নুন, বেকিং সোডা, হাফ টিস্পুন জিরের গুঁড়ো এবং অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে অল্প অল্প জল মিক্স করে ব্যাটারটা রেডি করে নেব। বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বেসনের কনসিস্টেন্সিটা এই রকম রেখেছি। এবার দেখে নেব কারিটা রেডি হয়েছে কিনা। কারিটা রেডি হয়ে গেছে। এবার এখানে কিছুটা কসুরি মেথি নিয়ে নিচ্ছি। এখন এটা সরিয়ে রাখবো এবং পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়া বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং গ্যাসটা অন করে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন পকোড়াগুলো বানিয়ে নেব। সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে বের করে নিচ্ছি এবং বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এটা কড়ির মধ্যে নিয়ে নেব। পকোড়া কারি রেডি। এবার আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব। কারিটা সার্ভ করার 10 থেকে 15 মিনিট আগে পকোড়াগুলো কারির মধ্যে নিয়ে নিতে হবে। কারিটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে তড়কা দিয়ে নেব। এখানে একটা তড়কা প্যান নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে কিছুটা জিরে নিয়ে নিচ্ছি এবং গ্যাসটা অফ করে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা নিচ্ছি। এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব, কয়েকটা কারি পাতা নিয়ে নেব, এবার তড়কাটা কারির সাথে মিশিয়ে নেব। পকোড়া কারি রেডি। আমি কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।